نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه وأهل بيته أجمعين. أما بعد، قال الله تبارك وتعالى في القرآن المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله تعالى ليبسط يده إلى آخر الحديث. وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا أهل بيت رسول الله حبكم فرض من الله في القرآن أنزله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. مشرب حب محمد مطلع دوان ما مطلع خورشید عشقا سینہ سوزان ما بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী আজিমপুর দারা শরীফের বর্তমান গদিনাসীন পীর সাহেব কিবলা শাহ সুফি সৈয়দ আলহাজ মাওলানা এনামুল্লাহ জোহর মাদ্দাজিলুল আলী, আমার শ্রদ্ধেয় সম্মানিত চাচা শাহ সুফি আলহাজ সৈয়দ
আসেম বিল্লাহ মাদ্দাজিলুল আলী, এই দরবারের সম্মানিত আওলাদগণ, আমার সম্মানিত মুসল্লিন ইকরাম, আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে তাওবা সম্পর্কে। তাওবা আমাদের জীবনে কেন প্রয়োজন, তাওবা কেন করতে হবে, এর গুরুত্ব কী, তাওবা ছাড়া যে আমাদের একটা মুহূর্ত কাটানো যাবে না, এবং আমরা তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে পবিত্র করবেন সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে আরবিতে জুমার খুতবা প্রস্তুত করেছি, সেই আলোকে আলোচনা শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বাবা দায়েম পাক গাউসে পাকের এবং আমার মুর্শিদ কেবলার রুহানি তাওয়াজ্জু শামিল হাল করেন, তাহলে হয়তো কিছু কথা বলবো যা আমার জীবনে, আমাদের সবার জীবনে ইনশাআল্লাহ উপকারে আসবে। তাওবা, তাওবা অর্থ কী? তাওবার তিনটি অর্থ। ক্ষমা চাওয়া, তাওবাতুন অর্থ কী? ক্ষমা চাওয়া। অনুশোচনা করা, ফিরে আসা। তাওবার মধ্যে এই তিনটাই আমাদের থাকতে হবে। শুধু ক্ষমা চাইলে হবে না, অনুশোচনার সাথে নিজেকে অপরাধী মনে করে, বিনয়ী মনে করে, কাকুতি মিনতি করে ক্ষমা চাইতে হবে আর ফিরে আসতে হবে। যে অপরাধের জন্য আমি ক্ষমা আল্লাহর কাছে চাইলাম, সেই পথ থেকে আমাকে ফিরে আসতে হবে, সেই পাপের পথ পরিহার করতে হবে, জিহাদ করতে হবে, কলবের জিহাদ। যে জিহাদ বুজুর্গানে দিন আল্লাহর ওলিরা করেছেন, এই তাওবার মাধ্যমে তারা জিহাদ করে করে আল্লাহর নৈকট্য হাসিল করেছেন। যার তওবা যত খাঁটি হবে, সে বান্দা আল্লাহর অধিক নৈকট্য লাভ করতে পারবে। আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সকল বনি আদমী গুনাহগার, অপরাধী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর সবচেয়ে উত্তম গুনাহগার কে? গুনাহগারের ভিতরে উত্তম যে তওবা করে, তওবাকারী তওবাকারী পুরুষ, তওবাকারিণী নারী, সেই উত্তম এই বনি আদমের মধ্যে। গুনার পরে যে নিজেকে আর সেই পাপের মধ্যে রাখেনি, অন্ধকারে রাখেনি, অপবিত্রতায় রাখেনি, পবিত্র করে নিয়েছে। আমাদের বাহ্যিক পবিত্রতা তো আমরা ওযু গোসলের মাধ্যমে করি, কিন্তু আমাদের কলবের পবিত্রতা তাওবার মাধ্যমে, জিকিরের মাধ্যমে করতে হবে। দেখেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে বড় ইবাদতকারী পৃথিবীতে কেউ ছিল? কেউ ছিল না। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর হাবিব কি বলেন? মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في يوم 70 مرة أكثر من 70 مرة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে যে কথাটা শুনেছি, আল্লাহর হাবিব তার পবিত্র জবানে বলেছেন যে, আবু হুরায়রা জানো, আমি দিনে কতবার তওবা করি? 70 বারের অধিক। 70 বারের অধিক আল্লাহর হাবিব তওবা করতেন। কেন করতেন? আল্লাহর হাবিবের তওবা কিন্তু গুনাহ মাফের জন্য না। আল্লাহর হাবিব এত ইবাদতকারী ছিলেন, ইবাদত করেও বলতেন, আল্লাহ, আমার ইবাদতের মাধ্যমে আপনাকে খুশি করতে পারছি কিনা আমি জানি না। আমি যে ইবাদত করলাম এর মাধ্যমে আপনাকে আমি সন্তুষ্ট করতে পারলাম কিনা আমি জানি না। তো আল্লাহর হাবিব
এত বড় ইবাদতকারী হয়ে, আল্লাহর বন্ধু হয়েও তিনি যদি 70 বারের অধিক দিনে তওবা করেন, তাহলে আমাদের জীবনে কতবার করা উচিত? নবীদের তওবা হচ্ছে লিতাআলিমিল উম্মাহ। জগতে সমস্ত বনি আদম গুনাহগার, কিন্তু নবী রাসূলরা ছাড়া, নবী রাসূলগণ ছাড়া সকল বনি আদম গুনাহগার। কিন্তু যারা তওবাকারী তারা হচ্ছে শ্রেষ্ঠ বনি আদম। তো নবী রাসূলদের তওবা হচ্ছে লিতাআলিমিল উম্মাহ, তেনারা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেক নবী তওবা করেছে। তওবার গুরুত্ব আমরা যখনই কিছুক্ষণ পরে আমরা জুমা পড়ব কি না? আচ্ছা, আমাদের জ্ঞাত স্বরে অজ্ঞাত স্বরে আমাদের গুনাহ হয় কি না? জেনে বুঝে আমরা গুনাহ করি। আমাদের অজান্তে আমরা যা ধারণাই করি নেই সেরকম গুনাহ আছে কি না বলেন? আছে। তাহলে আমরা যে গুনাহ জেনে করেছি, বুঝে করেছি, তার জন্য তওবা করছি। কিন্তু আমাদের জীবনে দৈনিক এত তওবা করার প্রয়োজন কেন? এত তওবা করার প্রয়োজন এজন্য যে আমাদের অজান্তেও গুনাহ হয়ে যাচ্ছে। আমরা একটু পরে জুমার সালাত আদায় করব। আমরা কি জানি যে আমরা এতে কত নাম্বার পাবো? আমার এই সালাতে কত খুজু আছে, ফেরেশতারা যে লিখতেছে নাম্বার কি আমি জানি? তাহলে এই নামাজের শেষেও আমাকে তওবা করা উচিত। কি জন্য? যে আল্লাহ হয়তো আমি পরিপূর্ণ হক আদায় করে আমি নামাজ আদায় করতে পারিনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা নির্মাণের পরে একটা দোয়া করেছিলেন। সেখানে তিনি তওবার কথাটা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারায় 182 নম্বর আয়াতে বলেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা। হে আল্লাহ, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আমাকে আপনার অনুগত বানান, আমাকে আপনার অনুগত বান্দা বানান। এরপরে কি বলেছেন? ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, আর আমার পরিবার থেকে, আমার বংশধর থেকে, যুররিয়াত মানে আমার বংশধর থেকে, উম্মাতাম মুসলিমাতান লাক, অনুগত কি বানান? একটা দল আপনি তৈরি করেন, একটা অনুগত দল আমার বংশধরদের থেকে আপনি তৈরি করে দেন। এরপরে বলছেন ওয়া আরিনা মানাসিকানা, ও আরিনা মানাসিকানা, আমাদেরকে আপনার বিধানগুলো জানায় দেন। ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ওয়াতুব আলাইনা, আপনি আমার গুনাহ মাফ করে দেন, আমার তওবাকে কবুল করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি হচ্ছেন অধিক দয়াশীল, আপনি অধিক দয়াশীল, আপনি পরম করুণাময়, আপনি আমার তওবাকে কবুল করেন, আমার গুনাহকে মাফ করেন। অথবা আলাইনা, এখানে তওবা করেছেন। খানায় কাবার মতো এত বড় একটা বিশেষ কাজ সম্পূর্ণ করে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে তিনি দুহাত আল্লাহর কাছে পেতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছেন যে আল্লাহ অথবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনার ইচ্ছা মতো আমি এই কাজটা করতে পেরেছি কিনা আমি জানি না, কিন্তু আপনি আমার এই কাজকে কবুল করে নেন, বলুন আমিন। তাহলে আমাদের জীবনে সব সময় তাওবার মাধ্যমে থাকতে হবে, সব সময় আমাদেরকে তাওবা করেই যেতে হবে। দেখেন, একটা কথা বলবো যে আমরা, দুঃখজনক হলো সত্য যে বিষয়টা, যে আমরা সব কিছুর হিসাব করি, হোমওয়ার্ক করি, আমরা ভাবি, কিন্তু আমাদের গুনাহ নিয়ে আমরা কিন্তু খুব কম ভাবি। এটা কিন্তু বাস্তবতা। আমরা আমাদের গুনাহ নিয়ে খুব কম ভাবি, দুনিয়াকেই আমরা নিয়ে বেশি ব্যস্ত থাকি, এটাই নিয়েই আমরা ভাবতে থাকি। সারাদিন কাজ শেষে আমরা যখন বিছনায় ঘুমোতে যাই, এর আগে আমরা আমার কাজকাম কি করলাম, সামনের কি আছে, সামনের দিনে কি করব, আজকে কি করলাম, এটার একটা ভাবনা আমার ভেতরে এসে যায়। আমি একটা হোমওয়ার্কের মতো করি, কিন্তু না, আমাদেরকে গুনাহ নিয়েই ভাবতে হবে।
দুনিয়ার কাজ আমি কি করেছি না করেছি সেটা তো অন্য কথা, কিন্তু আমি আজ সারাদিন কি করলাম। ধরেন আমি আজকে যখন বিছনায় যাব, সারাদিনের কাজ শেষে ঈশার নামাজ পড়ে যখন আমি বিছনায় যাব, তখন যদি আমি ভাবি, একটু চিন্তা করি যে সারাদিন আজ আমি কি কি গুনাহ করেছি, সারাদিন আমার থেকে কি কি গুনাহ হয়ে গেছে, আল্লাহর কি কি নাফরমানি হয়ে গেছে, আল্লাহর কি কি ইবাদত আমার থেকে ছুটে গেছে, আমি কতক্ষণ আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে গাফেল ছিলাম, আমি তাসবিহ তাহলিলাত আমি ঠিকমতো পড়তে পেরেছি কিনা, এই হিসাবটা, মুহাসাবাটা, এই হোমওয়ার্কটা যদি আমি করি, তাহলে আমার জীবন সুন্দর হয়ে যাবে। আমাকে একটা দিন বানাতে হবে। আমার সারাটা দিন যেভাবে গেল দুনিয়ার পেছনে, এটা তো দিন নয়। আমি মুমিন হিসাবে আমার একটা দিন বানাতে হবে, তৈরি করতে হবে, নিজেকে বানায় নিতে হবে দিনটা। সেটা হলো যে আমি যে দিনটা বানাচ্ছি, আমার দিনটা কি, আমার চিন্তাটা কি। আমি ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে আমি মানুষের সাথে কি কি ভালো ব্যবহার করব, কি কি নেক আমল করব, সারাদিনে কি কি ইবাদত করব, এটার একটা রুটিন, এটার একটা ভাবনা চিন্তা, এই হোমওয়ার্কটা আমাদের করা উচিত। দেখেন, আজ আমরা অনেক সময় মসজিদে আসি, কান্না আসে না। মসজিদে আসি, কান্না আসে না। মসজিদে আসি, অনেক সময় দেখা যায়, আল্লাহ যেন এরকম কাউকে এরকম দিল না দেন, আল্লাহ যেন আমাদের অন্তরটাকে আল্লাহমুখী করে দেন। আমরা মসজিদে আসি, তাড়াহুড়ো থাকে। কেন তাড়াহুড়ো থাকে? হয়তো আমি ঠিকমতো আল্লাহর ঘরে আসি না। আমি যদি ঠিকমতো আল্লাহর ঘরে আসতাম, তাহলে আমার চোখ দিয়ে পানি আসতো, কান্না আসতো। হয়তো আমি এক সপ্তাহ আগে চলে গিয়েছি জুমার নামাজ পড়ে, আর আমার খবর নাই। আমি আল্লাহর দুয়ার এসে পাহারা দিইনি, আল্লাহর ঘরে আমি আসিনি, যার দরুন আমার অন্তরটা আবার কঠোর হয়ে গেছে। তো এজন্য আমাদেরকে ভাবতে হবে, আমার সিজদা কেন ভালো লাগে না। সিজদা তো আমাকে ভালো লাগতে হবে। সিজদা আমি তাড়াহুড়া কেন করি? আমি যখন সিজদায় যাই, তখন তো আমার সবচেয়ে প্রশান্তি আমার ভেতরে আসা উচিত, এবং আমার সবচেয়ে বিনয়টা তখনই প্রকাশ পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে জিজ্ঞাসা করেছিল যে তুমি সিজদা করলে না কেন আদমকে? তখন সে বলেছিল যে আমার অহংকারের কারণে, আমার অহংকারের কারণে আমি করতে পারিনি। তো সে আল্লাহর হুকুমকে অমান্য করেছে, সিজদা করেনি। তো সিজদাটা কত বড় মূল্যবান দাবি। এজন্য আমাদেরকে, আমাদের যাতে ইবাদত ভালো লাগে, আল্লাহর কাছে হাত উঠালে যেন আমার কান্না আসে, সিজদায় যেন আমি দীর্ঘক্ষণ থাকতে পারি, মসজিদ যেন আমার কাছে ভালো লাগে, এটা আমার পরিবেশটা তৈরি করতে হবে। এই হোমওয়ার্কটা আমাকে করতে হবে যে আমার সারাদিন, আমি কালকে ফজরের নামাজ থেকে নিয়ে আমার আচার আচরণ কেমন হবে, কোথায় কি করব, কি ইবাদত করব, এগুলো আমার সেট করতে হবে। আমার সন্ধ্যায় কি আমল আছে, দুপুরে কি আমল আছে, কোরআন আমি কতক্ষণ কত সময় পড়ব, কতটুকু পড়ব, এরকম একটা আমাদের করতে হবে। সবচেয়ে বড় কথা, আমাদের একটা দিন বানাতে হবে। আমার দিনটা শুধু দুনিয়ার জন্য না, কামাই রোজগারের জন্য না। আমার দিনটা বানাতে আমার মতো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দিনটা কথা নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিয়েছেন? দিনের 5 ওয়াক্ত সালাত দিয়েছেন। 5 ওয়াক্ত কি দিয়েছেন? নামাজ দিয়েছেন। তো এই যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিলেন আমার দিনটাকে নিজের মতো করে বানানোর জন্য, তৈরি করার জন্য, যাতে আমি ফজর পড়ি, এরপরে আমি জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, ঈশা পড়ি, এরপরে আমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাই। দেখেন, দুঃখজনক হলো সত্য যে আমরা অনেকে ফজরের নামাজ পড়তে পারি না। এর কারণ কি? যদি কারণ খুঁজেন যে আমি হয়তো রাত করে ঘুমিয়ে গেছি, যার দ্বারা আমি ফজরে উঠতে পারি না, এটাই কারণ। রাত করে কেন ঘুমিয়েছি? হয়তো আমি কোনো মুভি দেখেছি, কোনো গুনাহের জিনিস বা অনর্থক কোনো জিনিস আমি দেখেছি, আমি ফোন ইউজ করেছি, বা আমি মনিটরে ছিলাম, সামনে ছিলাম, আমি অনর্থক সময় কাটিয়েছি, যার জন্য আমি তাড়াতাড়ি ঘুমোতে পারিনি, যার জন্য আমার ফজর মিস হয়ে গেল, পড়তে পারলাম না। তো এগুলো হচ্ছে হোমওয়ার্ক, এগুলো আপনাকে চিন্তা করতে হবে, বানাতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদেরকে 5 ওয়াক্ত সালাতের সময় নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করেছেন? 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই নামাজ যদি ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ একেবারে নির্ধারণ করে দিয়েছেন, লিখে লিখে সময় দিয়ে দিয়েছেন যে সূর্য উদিত হওয়ার আগে ফজর, দ্বিপ্রহরের পরে গিয়ে জোহর, সূর্য ঢলে গেলে আসর, পরন্ত সূর্য ডুবে গেলে মাগরিব, এরপরে প্রথম অংশে এশা, রাতের প্রথম অংশে এশা। তো এগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবাম মাওকুতা আমাকে নির্দিষ্ট করে দিয়েছেন। আমার দিনটা কেমন হবে, দিনটা আমি কেমন বানাবো, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে করে দিয়েছেন। তো মোহতারাম হাজিরিন, এটা আমাদের ভাবনায় আনতে হবে। যদি আমরা ভাবনায় না আনি তাহলে আমাদের জীবনটা হবে না, আমাদের জীবনটা গুছানো হলো না, আমার জীবনটা জীবন হলো না। আমার জীবনটাকে বানাতে হবে, তৈরি করতে হবে আমাকেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে দিয়েই দিয়েছেন, আমাকে নির্দেশনা দিয়েই দিয়েছেন যে এইভাবে তুমি তোমার জীবনটাকে গড়বে, তোমার দিনটাকে কাটাবে, এভাবে তুমি নিজেকে নিজে তৈরি করবে। আর যে কথাটা বলতেছিলাম যে তাওবা, আমাদের সব সময় তাওবার মধ্যে থাকতে হবে, তাওবার মাধ্যমেই আমাদের সময়টাকে কাটাতে হবে। তবে আমরা শুরুতে যে কথা বলেছি যে তাওবা অর্থ হচ্ছে অনুশোচনা, শুধু ক্ষমা চাওয়া না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন। তো ওই ব্যক্তি শুধু আস্তাগফিরুল্লাহ 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 বলতেছিল। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার তওবারও তওবা প্রয়োজন, তোমার ইস্তেগফারেরও ইস্তেগফার প্রয়োজন। অর্থাৎ আমি তওবা পড়লে, আমি মুখ দিয়ে তওবা উচ্চারণ করলে আমার যেন অনুশোচনার সাথে আমি সেই তওবাটা করি, অনুশোচনার সাথে, এবং আমি একেবারে যেন ফিরে আসি। আমি যে অপরাধে ছিলাম, অন্ধকার জীবনে ছিলাম, তার থেকে যেন ফিরে আসি। তো মোহতারাম হাজিরিন, আমাদেরকে সবসময় তাওবার মাধ্যমে থাকতে হবে। দেখেন, আমি হাদিস তো ছাত্র জীবনে পড়েছি, মাঝে মধ্যে পড়েছি, কিন্তু আজকে যখন স্থির করলাম যে খুতবাটা এভাবে লিখব আর আলোচনাটা এভাবে হবে, তখন আমি এমন একটা হাদিস পেলাম, আমার খুবই ইয়া লাগতেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু, এত দয়ালু। মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতে তার দয়ার হাতকে প্রশস্ত করে দেন, দয়ার হাতটাকে আমাদের উপরে ফেলে দেন। ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু, প্রশস্ত করে আমাদের উপরে তার দয়ার হাতটা রাখেন। কি জন্য? লিয়াথুবু মুসিউন নাহার, দিনের বেলায় যেই বান্দা গুনাহ করেছে, সারাদিনে যে গুনাহ করেছে, রাতে যেন সে তওবা করতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। লিয়াথুবু মুসিউন নাহার, দিনের বেলায় যে গুনাহ করেছিল সে যেন রাতে আল্লাহর দয়ার হাতটা আমাদের উপর রেখে দেন, যে আমরা তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, সকালবেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর তার দয়ার হাতটা রাখেন, সমস্ত বান্দাবান্দির উপরে। লিয়াথুবু মুসিউল লাইল, সারা রাত কোনো বান্দা গুনাহ করেছে, সে যেন দিনের বেলায় সন্ধ্যা আসার আগেই সে তওবা করে নেয়। আলহামদুলিল্লাহ। হাত্তা ইয়াতলু আল ফাজর, হাত্তা ইয়াতলু আশ-শামস, কোন পর্যন্ত? ইলা ইয়াউম ইলা তুলু হাত্তা ইয়াতলু আশ-শামস ইলা গুরুবিহা, কিয়ামতের দিন পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হবে সেই সময় পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তওবার দুয়ারটা খুলে রেখেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন দুই দিনের জন্য রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করার পরে, জগতে পাঠানোর পরে আমরা অপরাধ শুরু করেছি, দিনের বেলায় যত অপরাধ করি, সন্ধ্যার সময় আল্লাহ তার দয়ার হাতটা আমাদের উপর রাখেন, তুমি তওবা করো, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আবার সকালবেলা আল্লাহ হাতটা রাখেন, যে রাতে তোমার গুনাহ হয়ে গেছে, তুমি ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করেছো, তুমি কায় মনোবাক্যে কেঁদে কেঁদে অনুশোচনা করে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। অনেকে বলে, আরে এক অপরাধ তো বারবার করতেছি, তওবা কেন করবো? নাউজুবিল্লাহি মিন জালিক, আমি তো আমার মৃত্যু পর্যন্ত আমি তওবা করতেই থাকবো, এটাই তো আমার জিহাদ। এজন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বান্দা যদি
গুনাহ না করতো আর এই গুনার পরে যদি সে তওবা না করতো তাহলে এদেরকে আমি ধ্বংস করে দিতাম, ধ্বংস করে আরেক জাতিকে আরেক প্রাণীকে আমি এই জগতে পাঠাতাম যারা গুনাহ করবে আবার তওবা করবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে এদিক দিয়ে আশ্বস্ত করেছেন, আমাদের দ্বারা গুনাহ হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমাদের নফস সে খবিসা যেটা আছে এটা তো আমাদেরকে সবসময় অন্ধকারের দিকে নিবে, সে তো খারাপ দিকে টানবে, আর আমার জিহাদ হবে ভালো দিকে, তাকে টেনে টেনে ভালো দিকে নিয়ে আসবো। এজন্য আল্লাহর ওলিরা সবসময় নফসের জিহাদটাকে বড়, যেটা আল্লাহর হাবিব বলেছেন যে আকবরুল জিহাদ নফস, জিহাদুন নফস, নফসের জিহাদ হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আমি ইসলামের জন্য অস্ত্র নিয়ে তো যুদ্ধ করব, কিন্তু নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, আল্লাহর পথে রাখা, আল্লাহর নির্দেশ মতো চলতে পারা, এটা যে কত বড় জিহাদ, এর চেয়ে তো বড় জিহাদ হতে পারে না। তো মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু, তিনি আমাদের পরে তার দয়ার হাতটা রাখেন। আমরা সবসময় যেন তওবা করি। দেখেন, অনেক সময় মানুষের এমন একটা অবস্থা হয়, গুনাহ করতে করতে মানুষের এমন একটা অবস্থায় চলে যায় যে সে ধারণা করে না আমার আর ক্ষমা নেই, আমার আর উপায় নেই। এরকম অনেকে ধারণা করে কি না? অনেক সময় হয়ে যায় যে গুনাহ করতে করতে সে নামাজও পড়ে না, খালি পাপের কাজ করতেছে, করতে করতে তার অন্তরে এমন একটা অবস্থা তৈরি হয়, শয়তান তৈরি করে দেয়, আরে তোর মাপ চাইলে তো তোর হবে না, তুই তো একেবারে পাপী হয়ে গেছিস। না, এ কথা বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই নির্দিষ্ট করে রেখেছেন, বান্দা গুনাহ করবে, তাওবা করবে, তাকে আমি ক্ষমা করব। এই কথাটা আল্লাহ লিখে রেখেছেন, লাওহে মাহফুজে কোরআনুল কারিমে লিখে রেখেছেন। আর সেটা তো তার আল্লাহর হাবিবকে আল্লাহ তার হাবিবকে দান করেছেন, সেটা জানিয়ে দিয়েছেন আমাদেরকে। কিন্তু বিষয়টা আমাদের ক্ষমাটা হ্যাঙ্গিং করা আছে, এটা লটকানো আছে। আমরা তওবা করলেই আমরা সেই ক্ষমাটা পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে স্পষ্ট করে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া মান আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমরা অনেক সময় মনে করি যে দেখেন দুনিয়ার যে রীতি, আমি একটা অপরাধ করলাম সমাজে, আমার অপরাধটা যদি প্রকাশ পেয়ে যায়, প্রকাশিত হয়, আমার অপরাধটা যদি জেনে যায় সমাজের লোকজন, সমাজে এটা রেকর্ড থেকে যায় না? আমি যতদিন আমি সমাজে বেঁচে থাকবো, চলাফেরা করব, আমার এই রেকর্ডটা থেকে যাবে। বলবে যে সে অমুক অপরাধ করেছে, এই যে সেই অপরাধী, এটা কিন্তু মুছবে না, সমাজ থেকে মুছবে না। কিন্তু আমি যদি আল্লাহর কাছে গোপনে বা যে কোনোভাবে গুনাহ করেছি, যেটা সমাজ জানে না, সমাজ আমার গুনার কথা জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা আমি তো আমার রেকর্ডে রাখবই না, বরঞ্চ ওই রেকর্ডকে পরিবর্তন করে আমি তোমাকে নেক দ্বারা পরিবর্তন করে দেবো। বলো না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজে রেকর্ড থেকে যায়, সমাজের লোক কিন্তু এই রেকর্ডটা মুছে না, এটা থেকেই যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমল নামা ফেরেশতাদের দিয়ে লেখাচ্ছেন বা তার কাছে যেটা সংরক্ষিত আছে, সেখানে কিন্তু রেকর্ড থাকবে না আমাদের অপরাধের। আমরা খালেস তওবা করলে আমাদের অপরাধের কোনো রেকর্ড থাকবে না, বরঞ্চ ওই অপরাধের কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেটে দিয়ে, মুছে দিয়ে, ওয়াশ করে ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাটাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে, ইল্লা মান তাবা, যেই ব্যক্তি তওবা করে, ও আমানা ও আমিলা সালিহা, ঈমানও এনেছে, আমলে সালেহা করছে, ফাউলাইকা, তাদের জন্য ইবাদদিলুল্লাহ, আল্লাহ পরিবর্তন করে দিবেন, বাদদালা ইবাদদিলু, পরিবর্তন করে দিবেন, সাইয়্যাতিহিম হাসানাত, তার সমস্ত অন্যায় অপরাধ গুনাহকে আল্লাহ পরিবর্তন করে দেবেন হাসানাত, নেকির দ্বারা। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ কেন করেন? আল্লাহ তো অধিক দয়াশীল, অধিক দয়াশীল, ক্ষমাশীল, এজন্য আল্লাহ এটা বান্দার জন্য করেন। তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ক্ষমা করবেন, আমরা অপরাধ করব, আমাদেরকে যে ক্ষমা করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই জানিয়ে দিয়েছেন, লিখে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবাকে কবুল করাকে ওয়াজিব করে নিয়েছেন। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ,
আল্লাহ বান্দার তওবাকে কবুল করতে তিনি তিনার প্রতি এটা ফরজ করে নিয়েছেন, ওয়াজিব করে নিয়েছেন যে আমি বান্দার তওবা কবুল করবই। লিল্লাযিনা ইয়ামালুনা সু, কেন? যারা অন্যায় করেছে বিজাহালাতিন। আসলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সহজ করে দিয়েছেন যে আমরা না বুঝে অন্যায় করি, আমরা না বুঝে অন্যায় করি। আমাদের গুনাহকে, জাহালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের খারাপ কাজকে জাম্বুনও বলেনি, এটাকে খারাপ বলেছেন। অপরাধও বড় করে বলেননি, এটা আল্লাহ বলেছেন যে এটা খারাপ কাজ বিজাহালাতিন। আর সেটা করেছে বান্দা কিসের জন্য? অজ্ঞতাবশত। বান্দা যদি জানতো যে এই অপরাধের শাস্তি কি, বা সে তো ব্যাখ্যা জানে না, অপরাধের যে শাস্তি কি এটার ব্যাখ্যা তো সে জানে না, সে তার অজ্ঞতাবশত করে ফেলেছে। হ্যাঁ, তো তার অন্যায়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? মার্জনা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমরা যে অপরাধ করি, অনেকে বলে যে নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করেছেন, বিপদ থেকে তাদেরকে রক্ষা করেছেন, তারা তো নবী রাসূল, সেজন্য তারা মুকাররবিন হিসেবে তারা এটা পেয়েছে। না না, কথা এটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পাশাপাশি আমাদের কথাও বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফানাদা ফিজ যুলুমাত, আমরা জানি যে হযরত নূহ আলাইহিস সালাম, আমরা জানি হযরত নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে এত কাঁদতেন, কাঁদতে কাঁদতে নাহা ইয়ানুহু থেকে ওনার কি হয়ে গেছিল, নামটাই হয়ে গেছে যে কাঁদতে কাঁদতে ওনার এখানে এত গর্ত হয়ে গিয়েছিল, সব সময় শুধু আল্লাহর জন্য শুধু কান্না করতেন। নিজেকে এমনভাবে মনে করতেন যে আমি তো আল্লাহর দাস। এত কাঁদতেন, কাঁদতে কাঁদতে ওনার এমন অবস্থা হয়ে গিয়েছিল যে এখানে গর্ত হয়ে গিয়েছিল। উনি আটা দিয়ে এটা ঢেকে রাখতেন যে মানুষ ভয় না পায়। তো নবী রাসূলদের হালাত ছিল এই, নবী রাসূলদের হালাত ছিল এই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তৈরি করেছেন, নির্বাচন করেছেন। এটা আল্লাহ সিলেক্টেড বান্দা, তারা নবী রাসূলরা হচ্ছেন কি আল্লাহর সিলেক্টেড। তো তাদেরকে সমস্ত গুনাহ থেকে মুক্ত রাখার পরেও তারা এত কান্নাকাটি করেছেন। আইয়ুব আলাইহিস সালাম কত কেঁদেছেন, আইয়ুব আলাইহিস সালাম কত কেঁদেছেন। এত কঠিন অবস্থার ভেতরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে তিনি একটা মুহূর্তের জন্য গাফেল হননি। তারপরে বলেছেন যে আল্লাহ, যখন ওনার কিরাটা এই জিহ্বার এখানে এসে আক্রমণ করলো, তখন জিকির করতে ওনার কিছুটা কষ্ট হচ্ছিল। তখন কেঁদে দিয়ে বলছিল, আল্লাহ পরীক্ষা তো তুমি করলে, কিন্তু তুমি আমাকে এর থেকে মুক্তি দাও এজন্য যে এখন আমার জিহ্বা, যেই জিহ্বা দিয়ে, জবান দিয়ে আমি তোমাকে ডাকতেছিলাম, তোমাকে মহব্বত করে ভালোবেসে আমি ডাকতেছিলাম, তোমার জিকির করতেছিলাম, এটা আমার এখন বিঘ্নতা তৈরি হয়ে গেছে। আল্লাহ তুমি আমাকে আর এই পথে নিও না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলকে পরীক্ষায় ফেলেছেন। পরীক্ষায় ফেলে কি করেছেন? আরও একটু যাচাই বাছাই করেছেন। এর দ্বারা তাদের মর্তবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তো কঠিন পরীক্ষায় পড়েছিল, সবচেয়ে ভয়াবহ, যে তিনাকে সাগরে অপরাধী মনে করে নামতে হয়েছে, মাছে তাকে গিলে খেয়ে ফেলেছে। তিনি অন্ধকারের ভিতরে সময় কাটাচ্ছেন, এখন তো আর কোনো উপায় নাই। তখন আল্লাহর কাছে আলহামদুলিল্লাহির রহিমিত তাওয়াব গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব আল মালিকিল আজিজিল ওয়াহ্হাব আহমাদু রাব্বি ওয়া আশকুরুহু ওয়া আতুবু ইলাইহি ওয়া আস্তাগফিরুহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব واشهد ان سيدنا ونبينا محمدا عبد الله ورسوله صفيه وخليله خيرته من خلقه صلى الله عليه وعلى اله وصحبه اجمعين اما بعد فاتقوا الله ايها المسلمون فان تقوى فوز وفلاح وسعاده ونجاح واعلموا عباد الله
أن العز العبد في كمال الذل والمحبة لرب العالمين جل وعلا، وأن هوان العبد وصغاره في الاستكبار والتمرد على الله، والخروج على أمره ونهيه بمحبته ما يكرهه من الله وبغض ما يحبه الله. قال الله تبارك وتعالى: من كان يريد العزة فلله العزة جميعا إليه يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه، والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور. يا معاشر المؤمنين الكرام، العبادة بجميع شعابها وأنواعها هي التي يتحقق بها الذل والخضوع والمحبة لله تعالى، ومن أعظم أنواع العبادة التوبة إلى الله جل وعلا، بل إن التوبة العظمى هي أفضل العبادات وأعجبها، وهي التوبة من الكفر. قال الله تبارك وتعالى عن هود عليه السلام: ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين. يا معاشر المؤمنين الكرام، التوبة واجبة على المكلفين جميعا من كل ذنب صغيرا أو كبيرا. قال الله عز وجل: وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وقال تبارك وتعالى: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. ومعنى التوبة الرجوع إلى الله عز وجل بترك الذنب الكبير أو الصغير، والتوبة إلى الله مما يعلم من الذنوب ومما لا يعلم المكلف، والتوبة إلى الله من التقصير في شكر نعم الله على العبد، والتوبة إلى الله مما يتخلل حياة المسلم من الغفلة عن ذكر الله تعالى. قال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب إليه في اليوم 100 مرة. يا إخوة الكرام، الله قد رغب في التوبة وحث عليها وعد بقبولها بشروطها. قال الله تبارك وتعالى: وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى. أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، عباد الله، فإني أوصيكم بتقوى الله والمواظبة على ذكر الله. على خير الكلام كلام الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعص الله ورسوله فقد غوى. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم امطر شاببا رضوانك على السابقين الأولين من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان، خصوصا على الخلفاء الراشدين المهديين عن أبي بكر الصديق صاحب رسول الله صلى الله عليه وسلم في الغار، وعمر الفاروق قامي أساس الكفار رضي الله تعالى عنه، وعثمان ذي النورين قامي الحياة والعقل رضي الله تعالى عنه، وعلي المرتضى أسد الله الجبار رضي الله تعالى عنه، وعلى سيدي شباب أهل الجنة الإمامين الهمامين أبي محمد الحسن وأبي عبد الله الحسين رضي الله تعالى عنهما، وعلى سيدة النساء فاطمة الزهراء رضي الله تعالى عنها، وعلى أمه المكرمين بين الناس أبي عمارة الحمزة وأبي الفضل العباس. أولئك حزب الله، ألا إن حزب الله هم المفلحون. اللهم انصر الإسلام وأنصاره، وأذل الشرك وأشراره،
اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله العلي العظيم لذكر الله تعالى وأولى وأعز وأجل وأتم وعجم وهم وأكبر. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا محب المساكين، الصلاة والسلام عليك يا رسول رب العالمين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم، الله ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه بما أنزل إليه من ربه والمؤمنون كلنا آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها، لها ما كسبت وعليها ما اكتسبت، ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير.
تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم আমরা সবাই সূরা ইখলাস একসাথে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم آمين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربيانا صغيرا ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الراحمين الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد اللهم يا نور تنورت بالنور والنور في نورك يا نور اللهم بارك علينا وارفع عنا بلائنا يا رؤوف لباك وارحم لباك واعظم لباك واكرم لباك إن الله يبعث من في القبور اللهم ارزقنا خير الدين مع القلب والإخلاص والاستقامة بلطفك وصلى الله على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم إني أعوذ من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء اللهم إني أعوذ من الهم والحزن وأعوذ من العجز والكسل وأعوذ من البخل والجبن وأعوذ من غلابة الدين وقهر الرجال اللهم إنا نجعلك في نحورهم ونعوذ من شرورهم اللهم اكفنيهم بما شئت يا الله ইয়া আল্লাহ তোমার দরবারে আমরা সকলে মিলে হাত উঠিয়েছি ইয়া আল্লাহ আমরা গুনাহগার বান্দা তোমার কাছে হাত উঠিয়েছি ইয়া আল্লাহ তুমি আমাদের গুনাহগার সমূহ মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের যা কিছু পাঠ করা হয়েছে কোরআন পাক থেকে ইয়ার কবুল এগুলোকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ ইয়ার ভুল তুমি মাফ করে দিয়ে ইয়াকে কবুল করে নাও ইয়া আল্লাহ ইয়ার সোয়াব রসানি আমাদের নবী করিম হযরত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছে দাও ইয়া আল্লাহ বেহেশতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করে দাও ইয়া আল্লাহ খুলাফায়ে রাশিদিন সাহাবে কেরাম তাবেঈন তাবেঈন মুহাদ্দিসিন মুফাক্কিরিন মুজতাহিদিন রওজা শরীফে পৌঁছে দাও ইয়া আল্লাহ চারিত্রিক জগৎ ওয়ালি গাউস কুতুব আউলিয়া দরবার আছেন আমাদের রওজা শরীফে পৌঁছে দাও ইয়া আল্লাহ চিশতিয়া কাদরিয়া
নকশবন্দি মুজাদ্দিদের রওজা শরীফ পৌঁছে দাও ইয়া আল্লাহ। তার সাথে হযরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ দায়েম রহমতুল্লাহ রওজাতে পৌঁছে দাও ইয়া আল্লাহ। এখানে যত ওয়ালিগণ শাহিত আছেন ইয়া আল্লাহ, তার সাথে আমাদের ভাইজান ইয়া আল্লাহ হযরত শাহ সুফি আহমদুল্লাহ জুবায়ের, ওনার রূহের পিয়া সওয়াব হোসেন করে দাও ইয়া আল্লাহ, এবং সকলকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, তার সাথে সাথে আমাদের পূর্বপুরুষ, আমাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, মামা মামি, নানা নানি, চাচা চাচি, দাদা দাদি, ফুয়া বাবু, খালা খালু, ভাই বোন, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যারা দুনিয়াতে গুজার গেছেন, তাদের প্রত্যেকের রুহের প্রিয়া সওয়াব হোসেনে করে দাও ইয়া আল্লাহ। সকলকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ, সকলকে তুমি বেহেশত নসিব করে দাও ইয়া আল্লাহ, সকলের গুনাহগাতা তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমাদের গুনাহগাতা সমূহ মাফ করে দাও ইয়া আল্লাহ। তোমার 5 ওয়াক্ত নামাজে পাবন্দি করে দাও ইয়া আল্লাহ। তোমার হুকুম আহকাম অনুযায়ী চলার তৌফিক দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার রহমতের ছায়াতলে আশ্রয় দান করো ইয়া আল্লাহ। ইমানি জিন্দগি, শান্তির জিন্দগি, ইজ্জতের জিন্দগি দান করো ইয়া আল্লাহ। তোমার শাস্তি ও আযাব হতে, তোমার অসন্তুষ্টি হতে আশ্রয় দান করো ইয়া আল্লাহ। আমাদের তোমার মেহেরবানি ছায়াতলে আশ্রয় দান করো ইয়া আল্লাহ। হালাল রুজি দ্বারা সাহায্য করো ইয়া আল্লাহ। যাদেরকে চাকরি নেই, চাকরি মিলিয়ে দাও ইয়া আল্লাহ। ব্যবসা বাণিজ্য উন্নতি সাধন করা দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, অসুস্থদের সুস্থতা দান করি ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, যারা দুনিয়াতে গুজারে গেছে তাদের প্রত্যেকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। খাস করে ইয়া আল্লাহ আমাদের ভাতিজা রেজিনাকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ, তাকে তুমি বেহেশত নসিব করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকেও মাফ করে দাও ইয়া আল্লাহ। আমাদের হাতকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। আমাদের নেক মকসুদ সমূহ তুমি পুরা করে দাও ইয়া আল্লাহ। আমাদের বাল বাচ্চা ভাই বোনদেরকে তুমি হেফাজত করি ইয়া আল্লাহ। বিশ্বের মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করি ইয়া আল্লাহ। ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে তুমি হেফাজত করি ইয়া আল্লাহ। দুশ্মনদের তুমি দফা করে দাও ইয়া আল্লাহ। খানকার দুশ্মনদের তুমি দফা করে দাও ইয়া আল্লাহ। খানকার দুশ্মনদের তুমি দফা করে দাও ইয়া আল্লাহ। তাদের হাত থেকে তুমি আমাদেরকে হেফাজত করি ইয়া আল্লাহ। আমাদের খানকার পীর সাহেবকে তুমি হেফাজত করি ইয়া আল্লাহ। তাকে গায়েবী মদদ দান করি ইয়া আল্লাহ। ইলমে দ্বীন দান করি ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, তাকে তুমি হেফাজত করি ইয়া আল্লাহ। তার সাথে সাথে ইয়া আল্লাহ, আমাদের যত পেরেশানি আছে, আমাদের পেরেশানি সমূহ দূর করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের যত নেক মকসুদ আছে, মকসুদ সমূহ তুমি পুরা করে দাও ইয়া আল্লাহ। বাবা দায়েমের উসিলা, তোমার হাবিবের উসিলা তুমি আমাদের নেক মকসুদ সমূহ পুরা করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, চারিত্রকে ওয়ালি গাউস কুতুবদের উসিলায় তুমি আমাদেরকে মাফ করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি রহমতের ছায়াতলে আশ্রয় দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের ইমানের সাথে চলার তৌফিক দান করো ইয়া আল্লাহ। দেশের উপরে তুমি শান্তি বর্ষণ করো ইয়া আল্লাহ। দেশের মুসলমানদেরকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام. يا حي يا قيوم أسألك وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. برحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله.